এভরিওয়ান, আজকে আমি অ্যাক্রিলিক কালার ব্যবহার করে একটা ছবি আঁকবো ক্যানভাসে। চলেন আমরা ভিডিওটা শুরু করি কথা না বাড়িয়ে। তো এই হলো আজকের ক্যানভাস, একদম স্কোয়ার আকৃতির। এটার সাইজ আপনাদেরকে দেখাচ্ছি, এটা এই যে 12x12, 12x12 ইঞ্চি। আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ক্যানভাসের কিন্তু অনেক জায়গায় এরকম মানে একদম ধার ধার হয়ে খোঁচা খোঁচা কিছু জিনিস বের হয়ে আছে। হ্যাঁ, কিছু কিছু মাথা বের হয়ে আছে, এগুলোকে আমরা এই যে সিরিজ কাগজ দিয়ে মসৃণ করে নেব আর কি। তুলি ভালোভাবে চালানো যায় না এসব এই ঝামেলাগুলোর কারণে। গাইস, এখন আপনারা যে অবস্থাটা দেখতেছেন এটা একদম মানে বলা যায় একদম বেসিক। এখন এটাকে ডিটেল করা হবে, ঠিক আছে? এখন এখানে ধুমধাম রং করা হয়েছে একদম। এখন আমরা ছোট তুলি দিয়ে আস্তে আস্তে রং করবো। একটা প্রশ্ন আপনাদের কাছে, যারা অনেক দিন ধরে আমার এই চ্যানেল বা আমার সাথে কানেক্টেড আছেন, তারা আমাকে একটু জানাবেন আমার কন্টেন্ট ক্রিয়েটিং এর যে বিষয়গুলো বা যে সিস্টেমগুলো, এগুলো কি উন্নতি হয়েছে কিনা, এগুলো কোনো ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা। আপনারা কি আপনারা তো ভালো বুঝতে পারতেছেন, কারণ আমি তো করতেই আছি, আমি জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারতেছি না। আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। ছবিটাকে হয়ে গেছে। এনজয় দ্য রিভিউ। আচ্ছা, আমার কন্টেন্টে আমি চাই অনেক ধরনের ফুটেজ, অনেক সিনেমাটোগ্রাফি, স্মুথ স্লোমো কিছু শর্ট এগুলো থাকবে। তো এগুলোর জন্য কিছু কিছু জিনিস দরকার, আর একটু সময় দরকার, যেগুলো আমি মানে আমার প্ল্যান আছে করব। আর আমি যখন ওই যে করোনার টাইমে ভিডিও করতাম, তখন কিন্তু আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, ইউটিউবে আসে, ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে আমি তখন ভিডিওতে চরমভাবে এফোর্ট দিতে পারতাম, সময় ছিল তো এজন্য। ইনশাল্লাহ সামনের দিকে ভিডিওগুলো একটু অন্যরকম হবে। আমি আমার ভিডিওগ্রাফির যে স্কিলগুলো এগুলো একটু ইমপ্রুভ করার চেষ্টা করতেছি। দেখা যাক সামনের দিকে ভিডিওগুলো, আশা করি আপনাদের আরও ভালো লাগবে। জাস্ট আপনারা সাথে থাকেন, বাদ বাকিটা আমি দেখাবো। তো ফাইনালি আমার ছবিটা তো আপনারা রিভিউ দেখতে পেলেন। এবার আমার হাতে আরেকবার দেখেন। আমি তো সবসময় আমার হাতে করে একবার সব কিছু একবার দেখাই। এই যে হ্যাঁ, এই যে ফাইনাল রেজাল্টটা। আমি প্রথম দিকে খুব হতাশ ছিলাম, এটা আমার স্বভাব। আমি আঁকা শুরু করলে প্রথম থেকে যখন দেখি হায় হায় এই সব একদম এলোমেলো হয়ে আছে, কেমন লাগতেছে, হবে কি হবে না, ফালতু চিন্তা ভাবনা করি, ওভার থিঙ্কার। বাদ দেন, পরে এই যে আস্তে আস্তে ডিটেল। আর এই যে আমি আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এই যে ছোটো 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 পাতাগুলো, এই যে ঘাসগুলো যে বের করছি না, এইগুলো কিন্তু মানে খুব আস্তে ধীরে ধীরে করা লাগছে, খুব সময় নিয়ে করা লাগছে, যার কারণে আমি ওই ফুটেজগুলো দিতে পারিনি। কারণ ওগুলো যে সময় লাগে অতটুকু একটা মানুষ দেখতেই বিরক্ত হয়ে যাবে, ঠিক আছে? যে করে তার তো মজাই লাগে, কিন্তু যে দেখবে তার বিরক্ত লাগবে। তো যাই হোক, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা এই ছবিটা কিন্তু পারচেস করতে পারবেন, এটা আমার কাছেই থাকবে। আপনারা আমাকে অবশ্যই ইমেইলে জিজ্ঞেস করবেন যা জিজ্ঞেস করার। তো গাইস, সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।